নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর তিনবার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়তেন, আয়াতুল কুরসি পাঠ করতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33, শেষেরটা 34, কোন কোন বর্ণনা আছে তিনটা 33 আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেন, সব মিলে 100 বার। তাহলে তিনটা 33 33 99 আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তেন। তারপরে তিনি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো সবার? নাই, বেশিরভাগ মানুষের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পর এগুলো সব পাঠ করতেন। এগুলো আমাদের বেশিরভাগ লোকের মুখস্থ। আমরা ওই রেডিমেড মুনাজাত শিখছি, রেডিমেড মুনাজাতটা আমরা ভালো জানি, কিন্তু এই দোয়া জিকির দুরূদ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, পৃথিবীতে একজন আলেমও পাওয়া যাবে কিনা সন্দেহ যে এটার ব্যাপারে সন্দেহ করে, কারণ সব হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেগুলো আমাদের জানা নাই, সেগুলো আমাদের জানা নাই। আমরা জানি রেডিমেড মোনাজাত। ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের পরে কি হয়? আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে, তো অবশ্যই আপনি নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই। নারী হোক পুরুষ হোক যে কেউ নামাজের পরে তিরমিজির বর্ণনা অনুযায়ী 2 সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এর ভিতরে একটা হলো জাওফুল লাইল, আপনার ভোর রাত, আর একটা হলো দুবরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পরে। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সবাই একেবারে জোগায় দিয়ে একসাথে তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে তুলবে, দোয়া করবে, আবার ইমাম সাহেবের অনুসরণ করে নামাজ যেরকম অনুসরণ করে দোয়া তো এরকম অনুসরণ করবে। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 18,000 ওয়াক্ত।